গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। টাইটেল থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো আজকের ব্লগটা কী হতে চলেছে। কালকের ব্লগে তোমাদেরকে আমি বলেছিলাম যে আমাদের ঘরে কে এসেছে তোমরা দেখো, তো তোমরা কি কেউ চেনো? যদি চেনো তাহলে কমেন্ট করে জানাবে। তো চলো আজকে আমি বলে দিচ্ছি, আজকের ব্লগটা কিন্তু কেউ স্কিপ করে যেও না, আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তো প্রথমত বলি আমি, মা এসেছে ঘরে, মা ভনু এসেছে। কি কারণে এসেছে হঠাৎ করে, কোনো কিন্তু আসার কথাই ছিল না, কেন আসলো এখন বলবো না। কেন বলো তো, যদি আমি এখন বলে দিই তাহলে কিন্তু তোমরা ভিডিওটাকে স্কিপ করে চলে যাবে, তো পরে বলছি আমি, ঠিক আছে? তার জন্য কিন্তু পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। ঘুম থেকে উঠেছি সেই আমি 5:30 লাগাতে, প্রতিটা দিনই কিন্তু উঠি, সেই আজকেই উঠে গেলাম 5:30 লাগাতে। মা ঘুমিয়েছিল, মা 6টা কি 6:30 লাগাতে ও রোজ দিন উঠে ঘরে, কিন্তু আমি তো 5:30 লাগাতে উঠি। আমি ধীরে ধীরে করে উঠে গেছি, জানি আমি যদি আমার শব্দ পায় মা, তাহলে কিন্তু মা উঠে যাবে আর উঠে আমাকে বলবে যে তোমার বাসনগুলো ধুতে হবে না, আমি ধুয়ে নেবো। তো তার জন্য ভাবলাম সাউন্ড করব না, অল্প অল্প করেই বাসনগুলিকে নিয়ে আসলাম এই যে বাসন ধোয়ার জায়গাতে। আসার পর দেখলাম যে মা উঠে গেছে, প্রীত উঠে গেছে আর ভনু উঠে গেছে, শুধুমাত্র কিন্তু তোমাদের দাদাভাই ঘুমোচ্ছে। কালকে রাত্রিবেলা কিন্তু আমরা 2টো লাগাতে ঘুমিয়েছি, প্রচুর গরম পড়েছে গো। তো তার জন্যই ঘুম আসেনি বলে 2টো লাগাতে ঘুমিয়েছি, আর আজকে সকাল 5:30 লাগাতে উঠেছি, বুঝতেই পারছো। তো চলো, এখানে কে বলো তো, এখানে কিন্তু আমি না, আমার ভনু আমার নাইটি পড়েছে, তার জন্যে তোমরা হয়তো ভাবতে পারো যে আমি না গো। এই যে দেখো ভনু উঠে কি করেছে, খাটটাকে ঠিকঠাক করেছে, তারপরে এই যে দেখো ঘরটাকে ঝাড় দিল আর এখন বারান্দাটাকে ঝাড় দিচ্ছে। আমি ওকে বললাম যে আমি করব, কিন্তু কি বলো তো, যে না, ঘরে সবসময় কাজ করে আসি, এখন আর কাজ করবো না, বসে থাকবো, ভালো লাগে না। তো এইদিকে দেখো মা কাপড় কাচ্ছে, প্রতিটা দিন কিন্তু আমি কাপড় কাচ্ছি, আজকে মা কাপড় কাচ্ছে। মাকে বললাম মা কাপড়গুলোকে কেচে দেও আর আমি রোদে দিয়ে দেবো। আর আরও একটা জিনিস নিয়ে এসেছি এই জায়গাটার মধ্যে, এই যে দেখো ব্ল্যাঙ্কেটের কাভার বলবো না কি বলবো, এটার ভিতরে যে ব্ল্যাঙ্কেট থাকে, তো ওই ব্ল্যাঙ্কেটটাকে কিন্তু আমার ওইটার ভিতরে আবার ঢুকিয়ে রাখতে হবে, তার জন্য এটাকে ধুতে হবে। সুন্দর করে ধুয়ে আপাতত এটার মধ্যেই রেখে দেবো, তারপর যখন ব্ল্যাঙ্কেট ধোয়ার তখনই ধুয়ে নেবো ব্ল্যাঙ্কেটটা, এখন আর ধুবো না। কেননা এমনভাবে থাকতে থাকতে না আর ভালো লাগছে না, খাটের উপরে থাকতে থাকতে ব্ল্যাঙ্কেটটা। তো চলো এখন আমি ঝাড় দিয়ে দেবো। দিন আগে একটা কথা বলেছিলাম তোমাদেরকে, এই যে মেয়ে থাকলে না কি হয়, মা থাকে ঘরে, আর মা থাকে মানেই হচ্ছে কাজগুলো মাই সব গুছিয়ে নেয়। ঘুম থেকে ওঠার পর আমরা দেখি যে মা সব কাজ গুছিয়ে নিয়েছে। এই যে দেখো, কথাটা কিন্তু পুরোপুরিভাবে সত্যি হয়ে গিয়েছে। মার কথা ভাবতে ভাবতে, মার কথা বলতে বলতে তোমাদেরকে কিন্তু মা চলে এসেছে ঘরে। আর এই যে দেখো কাজও করছে, তোমরা দেখতে পাচ্ছ। যদি আমি সকাল সকাল না উঠতাম তাহলে কিন্তু মা সব কাজগুলোকে গুছিয়ে নিত, আমাকে বুঝতেই দিত না। এই জায়গাটার মধ্যে যদি শাশুড়ি থাকতো আর শাশুড়ি সব কাজ করে নিত, তারপর যদি আমি বা তোমরা কেউ উঠতে, কি হতো বুঝতেই পারছো। হয়তো একটা যুদ্ধ হয়ে যেত, হয়তো আমার বরকে বলে দিত, হয়তো অনেক কিছু হয়ে যেত। আমি জানি সব শাশুড়িরা কিন্তু এরকম হয় না, কিছু কিছু শাশুড়িরা কিন্তু এরকমই হয়। তোমরা হয়তো দেখতেই পাচ্ছ, এই যে দেখা যাচ্ছে অল্প অল্প করে মা কিন্তু কাপড় কাচ্ছে, আগেও তোমাদেরকে দেখিয়েছি। এই যে যখন থেকে এসেছে কালকে, তখন থেকে কিন্তু একটা না একটা কাজ করেই যাচ্ছে, কিন্তু বুঝতে দিচ্ছে না। এতগুলো কাজ করছে কিন্তু বুঝতে দিচ্ছে না, এটাকেই বলে মা। কিন্তু এই জায়গাটার মধ্যে যে শাশুড়ি এই কাজগুলো করতো, তাহলে কিন্তু আর মুখের দিকে তাকানো যেত না। কি ঠিক বললাম তো? হয়তো তোমাদের কাছে এই কথাগুলো একটু খারাপ লাগবে, কিন্তু কিছু বলার নেই, কিছু করার নেই গো, সত্যি তো সত্যিই হয়। মন থাক হারালে মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভাই। তো কাপড়গুলোকে রোদে দিয়ে আমি স্নান করে চলে এসেছি ঘরে, আর সিঁদুর পরে নিয়েছি, অল্প ক্রিম লাগিয়ে নিয়েছি। তারপর দেখলাম যে মাছওয়ালা এসেছে। এই যে দেখো, ওকে জিজ্ঞেস করছিলাম যে কি মাছ আছে, ও বললো যা যা মাছ, তা মাছ কিন্তু আমাদের ঘরে চলে না, তার জন্যই মাছগুলো আর নেওয়া হলো না, সব কিন্তু বড় মাছই ছিল। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি চুমকি এইমাত্র স্নান করে আসলাম, এসে এই যে দেখো সিঁদুর পরেছি, চুলটাকে কিন্তু আজকে সকাল সকাল করে আঁচড়ে নিয়েছে। এই জায়গাটার মধ্যে এসেই কিন্তু তোমাদের সামনে আমি সব সময় কথা বলি, কেন বলো তো? ঘরের মধ্যে কথা বললে পরে দেখবে তোমরা ভিডিওগুলো জানি না কেমন যেন একটা আসে গো। ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিওগুলো ভালোই আসে, কিন্তু এই যে ফোন ক্যামেরা দিয়ে ভিডিওগুলো জানি না কেমন যেন একটা আসে। তো তার জন্য ঘর থেকে আমি তোমাদের সাথে কথা বলি না, খুব কমই কথা বলি, যখন দরকার হয় তখনই কিন্তু আমি কথা বলি, না হলে কিন্তু কথা বলি না। তো ওইদিকে মা ভাত বসিয়ে দিয়েছে, আর ওইদিকে গিয়েছিলাম আমি দোকান থেকে নিয়ে আসলাম এই যে দেখো টাইগার বিস্কুট, ক্রিমওয়ালা বিস্কুট 1 প্যাকেট আর ওরিও। এখন গিয়ে বসাবো আমি চা। চা আবার কি বলো তো, আমি যদি নিজের হাতে করে চা না বানাই আমার না খেতে ভালো লাগে না। এই যে দেখো এইমাত্র স্নান করে এসেছে, আবার এত ঘামছে কি বলবো।
তো ওইদিকে মা ভাত বানাচ্ছে আর ওইদিকে কিন্তু ভনিয়ে খাটটাকে ঠিকঠাক করে নিয়েছে আর প্রীত ওইখানে বসে বসে কালার করছে। এই দেখো মা বের হয়েছে। তো চলো চাটা আগে বানিয়ে নিই, তারপর হচ্ছে রান্নার পালা। তো চলো আজকে পুরোটা দিন ব্লগটা এনজয় করো। তো ওইদিকে চা খাওয়া কিন্তু আমাদের সবার হয়ে গেছে। মা কী করেছে, চা খেয়েই কিন্তু দাঁড়িয়ে বসে গেছে সবজি কাটতে। মা সবজিগুলোকে কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছে আর ওইদিকে বনুয়ে কী করেছে, শস্যগুলিকে সুন্দর করে বেটে রেখে দিয়েছে বাটিতে। তো আমি এখন রান্না করব না, আমি করব অল্প পরে রান্নাটা, তোমরা অবশ্যই দেখতে পারবে। আর এখন আমি প্রীতকে ভাত খাবো, যেহেতু প্রীতকে স্কুলে দিতে হবে। সয়াবিন ভাজা করেছে বনুয়ে আর গরম গরম ভাত বানিয়েছে হচ্ছে মায়। তো এখন আমি খাওয়াবো প্রীতকে ভাত আর অল্প দিয়ে দেবো বাটার, প্রীতের খাবার হয়ে যাবে। আর এই যে দেখো প্রীতের খাবার কিন্তু প্রায় হয়েই গেছে। আর এইদিকে আমি তরকারিটা বসিয়ে দিয়েছি, তরকারিটা প্রায় হয়েই গেছে। সর্ষে দিয়ে করলাম আজকে, কালকের ব্লগে তোমরা দেখেছিলে ডাল দিয়ে আর পুঁই ডাঁটা দিয়ে করেছিলাম। তো ভাবলাম আজকে আর ডাল দিয়ে করবো না, সর্ষে দিয়ে করে নিই। আমার না সর্ষে দিয়ে খেতে বেশ ভালো লাগে ডাল থেকে। তোমাদের দাদাভাই কিন্তু আবার ডাল দিয়ে পছন্দ করে। তো রান্নাটা হয়ে গেছে, তোমাদেরকে অল্প পরে দেখাচ্ছি, একবারে যখন খাবো তখনই দেখাবো তোমাদেরকে। আর এইদিকে দেখো তোমাদের দাদাভাই উঠে গেছে। তোমাদের দাদাভাই উঠে গেছে মানে কাজ বেড়ে গেছে। কি কাজ বলো তো, তোমরা সবাই জানো কিন্তু আমাদের ঘরে একটা খাট, তো তার জন্যই আমি আর তোমাদের দাদাভাই কিন্তু নিচে ঘুমিয়েছিলাম আর প্রীত, মা, ভনু তারা কিন্তু উপরে ঘুমিয়েছিল, খাটের মধ্যে ঘুমিয়েছিল। তো যার কারণে নিচে যা যা পেতেছিলাম ওইগুলোকে এখন আমি ভাঁজ করে রেখে দিচ্ছি এক এক করে। আর এই দিকে কিন্তু তোমাদের দাদাভাই আবারও কিন্তু ঘুমিয়ে গেছে। তোমরা হয়তো দেখতে পাচ্ছ পাটা এখানে আছে, ও কিন্তু ঘুমোচ্ছে জানো, মানে ঘুম আর ছাড়ছে না। আর প্রীতকে বলেছিলাম স্কুলে দেবো, প্রীত কিন্তু স্কুলে যায়নি। কেন বলো তো, এত গরম পড়েছে, তার জন্যই তোমাদের দাদাভাই বললো যে না প্রীতকে আর স্কুলে দিতে হবে না। আর এর ফাঁকে দিকে চলে এসেছে জল। এই যে দেখো মা আর বোনও কিন্তু জল উঠাচ্ছে। এদিকে জল উঠানো হয়ে গেছে, তারপর বসে গেলাম আমরা খেতে। এই যে তোমাদেরকে বলেছিলাম যখন খাবো তখনই তোমাদেরকে দেখাবো। এই যে দেখো পুঁই দিয়ে সর্ষে দিয়ে একটা তরকারি, আর এখানে রয়েছে বেগুন দিয়ে শুটকি দিয়ে, এইটা হচ্ছে রাত্রিবেলার। আর হচ্ছে মিষ্টি কুমড়ো ভাজা। এই দিয়েই হবে আমাদের খাওয়া দাওয়া। তোমাদের দাদাভাই খেয়ে কিন্তু কাজেও চলে গেছে আর এখন আমরা খেতে বসেছি। আর এইদিকে দেখো বনুই কী করেছে, খাওয়ার পরে কিন্তু বাসনগুলিকে নিয়ে চলে গিয়েছিল বাসন ধোয়ার জায়গাতে। ওইখান থেকে বাসনগুলোকে ঝটপট করে ধুয়ে নিয়ে এসেছে। আর আমি এর ফাঁকে দিকে কী করেছি জানো, চুলোটাকে মুছলাম, রান্নাঘরটাকে মুছলাম, সব কিছু ক্লিন করে রেখে দিয়েছি। আর এইদিকে তোমরা হয়তো দেখতেই পাচ্ছ এখন কিন্তু আমরা চা খাচ্ছি। দুপুর হয়ে গেছে কিন্তু এখন, সেই সকালবেলা তোমাদের সাথে কথা হয়েছিল আর এখন হচ্ছে দুপুরবেলা, চা খাওয়া হয়ে গেছে। তো চা খেয়ে শুয়ে আছে। আর এইদিকে দেখো প্রীত ঘুমোচ্ছে, প্রীতের স্নান শেষ, খাওয়া শেষ, ঘুমিয়ে পড়েছে। আর এখন হচ্ছে বেলা 2:30 বাজছে। ওকে না আমি আর গেঞ্জি পরাইনি, কেন বলো তো প্রচুর গরম লাগছে গো, আর উপর থেকে ফ্যান চলছে তাও কিন্তু ও ঘেমে যাচ্ছে। এই যে দেখতেই পাচ্ছ তোমরা হয়তো ঘেমে যাচ্ছে। তো তার জন্য ভাবলাম যে না আর গেঞ্জিটা পরিয়ে দেবো না। আর এখন যাব আমি রান্নাঘরে গিয়ে ভাত খাবো। ভাত হয়ে গেছে কিন্তু আমি বানাইনি ভাত, বনু বানিয়েছে ভাত। আর প্রীতকে কী দিয়ে খাবি জানো, সোয়াবিন দিয়ে ভাত খেয়ে দিয়েছি। নতুন কিছু নেই গো, বিকেলে ভাবছি বাজারে যাব, বাজারে গিয়ে মাছ নিয়ে আসবো। আর এখন মা কি করছে, মা করছে একটা কাজ, খাওয়ার জন্য একটা কাজ করছে। সেই জিনিসটা কিন্তু তোমরা আমার ব্লগে কখনো দেখোনি, আজকে ফার্স্ট টাইম দেখবে। মা এসেছে বলে মাকে বললাম যে এই জিনিসটা বানাও, খেতে খুবই ইচ্ছে হচ্ছে। তো তার জন্যই মা বললো ঠিক আছে আমি বানিয়ে দিচ্ছি। তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। আর নিচে যাবো না, আমি উপর থেকেই তোমাদেরকে দেখিয়ে দেবো, কেননা মা কিন্তু আমার একদমই পাশে আছে। ব্যাক ক্যামেরা করলেই কিন্তু তোমরা দেখতে পাবে, ঠিক আছে? তো চলো দেখিয়ে দিই তোমাদেরকে। তো এই যে দেখো ছোট একটা বাটি দেখতে পাচ্ছ, ছোট বাটির মধ্যে আছে হচ্ছে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, সব কিছু আছে এটার মধ্যে। আর এইটার মধ্যে আছে হচ্ছে শুটকি। এই যে দেখো শুটকি, এইটাকে এখন কি করা হবে জানো, বাটা হবে এইটাকে। তো এইটা দিয়ে হবে আজকের খাওয়া দাওয়া দুপুরের। তো চলো মা বাটুক, তোমাদেরকে অল্প পরে আবার দেখাচ্ছি। তো এই যে দেখো মা বেটে নিচ্ছে, যেগুলো বলেছিলাম আমি ওইগুলো বেটে নিচ্ছে। কিন্তু ওইগুলো বাটার পর তারপর দেবে এই যে শুটকিটা দেবে। শুটকিটা দেওয়ার পর নুন দেওয়া হয়ে গেছে। আর সকালে রয়েছে পুঁই চচ্চড়ি, আর এখন হবে শুটকির চাটনি, পুঁই চচ্চড়ি আর গরম ভাত, জমে যাবে একদম, জানো তো। তো এই যে দেখো শুটকি চাটনিটা হয়ে গেছে। আমরা কিন্তু এখন দুপুরের খেতে বসে গেছি, ভাবলাম যে একটু তোমাদেরকে দেখিয়ে দিই। তো চাটনিটা দেখতে কিন্তু কেমন একটা লাগছে, কিন্তু খেতে না হেভি ছিল গো, হেভি ছিল সত্যি কথা বলতে।
ঘড়িতে সময় এখন সন্ধে 5:30। মাছগুলো নিয়েছি আমি 4:30 লাগাতে। মাছগুলো নেওয়ার পর মা কী করলো, মাছগুলিকে সুন্দর করে কেটে, এই যে দেখো সুন্দর করে কেটে ধুয়ে টুয়ে নিয়ে আসলো এইমাত্র। তো মাছগুলো নেওয়ার মেইন কারণটাই হলো যে মা আছে, মা থাকলে না আমার আর কোনো কাজই করতে হবে না। এই যে দেখো মাছগুলো যদি মা না থাকতো আমি কিন্তু নিতাম না, কেননা এই মাছগুলো কিন্তু আমার কাটতে হতো, আমার সব কিছু করতে হতো। তো সেই কাজটা কিন্তু আমার ভালো লাগে না করতে। তো তার জন্যই বলতে পারো আমরা ছোটো মাছ নেই না, তো মা আছে বলেই নেওয়া হলো। তো এখন আবার আমার যেতে হবে বাজারে। কথায় আছে না যে যা ভাগ্যে আছে তাই হবে, তাই খেতে হবে, তাই করতে হবে, তাই কিন্তু হয়ে যাবে। এই যে দেখো 2-3 দিন থেকে কিন্তু ভাবছি যে ছোটো মাছ নেবো না, ফ্রিতে খেতে পারবে না, নেবো না এই কথা বলেই আসছি, নেওয়াই হচ্ছে না। কালকে শুটকি মাছ খেয়েছি, এর আগের দিন আরও কী খেয়েছি, আজকেও আরও কী খেয়েছি, নিলামই না। কিন্তু এই যে দেখো ভাগ্যে ছিল বলে আজকে এই যে বিকেলবেলা মাছগুলিকে নিয়েই নিলাম ফাইনালি। তো চলো এখন যাব বাজারে গিয়ে পিতের জন্য কিছু একটা নিয়ে আসতে হবে মাছ। আর যাব আর একটা জায়গাতে, আরও 2টো জায়গাতে যাব জানো, মানে মোটামুটি এইখন রেডি হয়ে বের হব, 3টে জায়গাতে যাব। মাছ আনতে যাব, তারপর কাপড়ের দোকানে যাব, তারপর আর কোথায় যাই তোমরা অবশ্যই দেখতে পাবে। সব কিছু বলে দিলে দেখবে কি, তাই না বলো তো? তো চলো সঙ্গে থেকো। তো রেডি হয়ে আমরা বাজারের উদ্দেশ্যে বের হয়ে পড়েছি। বাজার থেকে কী নেবো ভাবছি জানো, প্রীতে না মাছ থেকে কিন্তু মাছের ডিম খেতে পছন্দ করে। তো তার জন্য ভাবছি যদি মাছের ডিম পাই বাজারে তাহলে কিন্তু মাছের ডিমই নিয়ে নেবো, মাছ আর নেবো না। তো চলো তোমাদেরকে সকালে যে কথাটা আমি বলতেছিলাম সেই কথাটা বলতে যাচ্ছি, কিন্তু এখন তোমরা ব্লগটা দেখো আর আমি কথাগুলো বলি। তো মার হঠাৎ করে কি হয়েছে জানো, এখানে কিন্তু আমাদের ঘরে আসার কোনো কথাই ছিল না। মার বিকেল 4:30 লাগাতে কিন্তু মা ঘরে এসেছে, মানে আমাদের ঘরে এসেছে। এর আগে অনেক বড় কিন্তু মার সাথে ঘটনা হয়ে গেছে। কি বলো তো, মা যখন মার ঘরে ছিল তখন কিন্তু দুপুর 1টা কি 1:30 লাগাতে মা গিয়েছিল আমাদের পাশের বাড়িতে একজন মাসিদের ঘরে। ওই মাসিদের ঘরে কটা লাগাতে গিয়েছিল জানো, ওই কিন্তু পুরোপুরি দুপুর 1:30 লাগাতে মাসিদের ঘরে গিয়েছে। মাসিদের ঘরে দুপুর 1:30 লাগাতে গিয়েছে ঠিকই, অনেক জায়গা কিন্তু হেঁটে হেঁটে যেতে হয়, ওই হেঁটে হেঁটেই গিয়েছে। আর আসতে সময় কিন্তু হেঁটে হেঁটে আসছিল, অনেকটা রোদ দিচ্ছিলো জানো। আর ওই আস্তে আস্তে হেঁটে হেঁটে আসছিল, তো আর রাস্তার মধ্যেই মাথা ঘুরিয়ে পড়ে গিয়েছিল। অনেক সময় কিন্তু মাথা ঘুরিয়ে পড়ে ওইখানে শুয়েছিল, কেউ দেখছিল না। তারপর একজন অটোওয়ালা কাকু দেখলো মাকে, যে এখানে মা শুয়ে আছে, মাথা ঘুরিয়ে পড়ে গেছে, কথা বলছে না, শুয়ে আছে। তারপর কি করলো ওই কাকুটা, মাকে মাথার মধ্যে তেল দিল, জল দিল, সব কিছু দিল, মানে যা যা করতে হয় তাই কিন্তু রাস্তার মধ্যে ওই কাকুটা, মানে অটোওয়ালা কাকুটা করলো আর কি। করার পর কাকু কি করলো, ওই উনার অটোতে বসিয়ে মাকে নিয়ে আসলো ঘরে। তো ঘটনা হলো এটাই। তো তারপর তোমাদের দাদাভাইকে বললাম আমি মাকে নিয়ে